হ্যালো বন্ধুরা, বিডি জব বাজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট কলেজে বিভিন্ন পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অন করে দিবেন, যাতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো চলে আসলাম মূল ভিডিওতে। বন্ধুরা, এখানে বলা হয়েছে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহে 10ম থেকে 20তম গ্রেডের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2021। এখানে ক্যাডেট কলেজ সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে পত্রিকা প্রকাশের তারিখ হতে আগামী 16ই নভেম্বর 2021 তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা সকলেই 16ই নভেম্বর 2021 তারিখের মধ্যে দরখাস্তটি সাবমিট করবেন। তো আমরা প্রথমেই শেষের দিক থেকে শুরু করব। 17 নম্বর যে পদটি রয়েছে এটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা 2টি। এখানে আপনাকে পিএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন। এখানে মূল বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। 16 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাস হেল্পার, পদ সংখ্যা 2টি। এটি আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। এটি মূল বেতন হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। 15 নম্বর যে পদটি রয়েছে এটির নাম হচ্ছে মালি, পদ সংখ্যা হচ্ছে 12টি। এখানে শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে জেএসসি পাস বা 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। বেতন গ্রেড 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। 14 নম্বর যে পদটি রয়েছে তার নাম হচ্ছে ডরমেটরি, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে মূল বেতন হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। 13 নম্বর পদটি হচ্ছে পেইন্টার, পদ সংখ্যা 1টি। 12 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। 11 নম্বর পদটি হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 3টি। এখানে আপনাকে জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মূল বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। 10 নম্বর পদটি হচ্ছে প্রদর্শক। এখানে 3টি পদ রয়েছে, জীববিদ্যা, পদার্থ ও রসায়নে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং 2.5 আপনাকে উত্তীর্ণ হতে হবে। বেতন গ্রেড আপনার 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। 9 নম্বর পদটি হচ্ছে লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সিজিপিএ 2.5 আপনাকে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় যদি আপনার দক্ষতা থাকে তাহলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এখানে মূল বেতন হচ্ছে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। 8 নম্বর পদটি হচ্ছে গ্রাউন্ডসম্যান, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে আপনাকে জেএসসি বা 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে মূল বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। 7 নম্বর পদটি হচ্ছে মেস ওয়েটার, পদ সংখ্যা 10টি। আপনাকে জেএসসি অথবা 8ম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মূল বেতন এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। 6 নম্বর পদটি হচ্ছে সহকারী বাবুসি, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এখানে জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন, তবে রান্নার কাজে দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে মূল বেতন হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। 5 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 5টি। আপনাকে জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন। বেতন স্কেল এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। 4 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 3টি। আপনাকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হলে আপনি আবেদনটি করতে পারবেন।
মূল বেতন এখানে 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। 3 নম্বর পদটি হচ্ছে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 1টি। আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখানে মূল বেতন 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। 2 নম্বর পদটির নাম হচ্ছে জুনিয়র স্টোর কিপার, পদ সংখ্যা 1টি। আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2.5 উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে জুনিয়র স্টোর কিপার পদে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে মূল বেতন 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। প্রথম পদটির নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে। পাশে কলমে যেটি রয়েছে জেলা কোটা, আপনারা এই জেলা কোটাটি দেখে তারপরে আবেদনটি করবেন। আমরা সার্কুলার লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে আবেদনটি করতে পারবেন। এখানে বলা হয়েছে প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 27 নভেম্বর 2021 তারিখ সকাল 9 ঘটিকায় নিম্নবর্ণিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো অনুচ্ছেদ কয়ে বলা হয়েছে 1 থেকে 18 নম্বর পদের ক্ষেত্রে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ এখানে অনুষ্ঠিত হবে, এবং 6 নম্বর বলা হয়েছে 9 থেকে 17 নম্বর পর্যন্ত পদে আপনারা কুমিল্লা ক্যাডেট কলেজ কোটবাড়ি কুমিল্লায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই ছিল আজকে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও। এই ভিডিও কোনো অংশ বুঝতে বা জানতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনার সকল প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।